दिस इज़ द पावर ऑफ मेगास्टार देव। आबारो बोलছি दिस इज़ द पावर ऑफ मेगास्टार देव। सेलिब्रेट करा तो बनता है भाई। माला माल করে দিয়েছে। यस, सुरिंदर फिल्म्स के माला माल করে দিয়েছে। यस, बाप रे बाप, सुरिंदर फिल्म्स का तो পুরো গিলে নিয়েছে দেবদা একা নিজের হাতে। হ্যাঁ, আজকে সেলিব্রেট করতে बनता है ভাই। আমিও বলতে পারবো আমার এপার বাংলায় আমার কাছে একটা মেগাস্টার আছে। সত্যি ছোটোবেলা থেকে এই মানুষটাকে ভালোবেসে বড় হয়ে ওঠা। কোনোদিন ভাবিনি যে খাদান দিয়ে এই মানুষটা আবার এমন কিছু করে দেবে যেটা আমার ছোটোবেলাটা আবার ফিরে আসবে এবং আমি আবার হলে হলে গিয়ে নাচতে পারবো, লাফাতে পারবো, চিৎকার করতে পারবো, উন্মাদনা করতে পারবো, সেলিব্রেট করতে পারবো। ঠিক আছে, তো খাদান সেই উৎসবটা দেখিয়েছে। এখন বলে রাখি মাত্র 4 মাসে সুরিন্দর ফিল্মসের মোস্ট পপুলারের নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে। ইয়েস, নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে কে জানো? মেগাস্টার দেবের কিশোরী। মাত্র 4 মাসে ইধিকা তাহলে ঠিক কথাই বলেছিল। আমি জাস্ট সুরিন্দর ফিল্মসের পেজটা একটুখানি খুলবো। আমার দেখে এত ভালো লেগেছে সত্যি, মানে আমি বারবার বলছি সুরিন্দর ফিল্মসকে মালা মাল করে দিয়েছে দেবতা। এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। এই হচ্ছে সেই সুরিন্দর ফিল্মসের পেজ, দেখতেই পাচ্ছ। এবং এখানে ভিডিও সেকশনে যাচ্ছি, ঠিক আছে, গিয়ে মোস্ট পপুলারে আমি ক্লিক করব। জাস্ট তোমরাই দেখবে তারপরে যে কি হয় সেটা। জাস্ট নিজেরাই দেখে নাও যে নাম্বার 1 মানে সাথী ভালোবাসা মন ভোলে না, এই গানটার রেকর্ডও ভেঙে দিল কিশোরী। মানে 15 কোটি ভিউজ ছিল সাথী ভালোবাসা মন ভোলে নাতে 6 বছর আগে রিলিজ। তারও 6 বছর আগে আরেকটা গান রিলিজ, 12 কোটি টাকার 12 কোটি ভিউজ ছিল। এবং তার আগে আয়না মন ভাঙা হয় না 10 কোটি, সেটাও দেবদার। মন মানে না 10 কোটি, সেটাও দেবদার। 9 কোটি আছে জিদ্দার, তোর এক কথায়। তো অলরেডি জিদ্দা এখানে 1 2 3 4 5 নম্বর, 5টা গান মানে টপ 5ই দেবদার। সত্যি একে বলে রেকর্ড, এরকম মেগা রেকর্ড সত্যি দেবদার যেটা ঘটিয়েছে। জিদ্দার গানও হিউজ ভিউজ পায়, সেটাও নিয়ে আছে। এবং জিদ্দার এই তোর এক কথায় দেখার পরে দেখো আবার পরবর্তীতে আবার দেবদার ভর্তি গান, মানে পরপর আবার দেবদার কিছু গান, মানে মন বলেছে আমার, বেঁচে থেকে লাভ কি বল, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, পরপর আবার তারপর আবার একটা মনটা কথা শোনে না, জানে মন তুই জীবন। মানে এত পপুলার গান দেবদার ঝুলিতে রয়েছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কিশোরী সব রেকর্ড ভেঙে চুরমার কি করি। আরে ভাই, আলাদা লেভেলের খেলা দেখিয়েছে ভাই এই মানুষটা, আলাদা লেভেলের খেলা দেখিয়েছে। কে? এই যে এই লোকটা। সত্যি ভাই, একে নিয়ে সেলিব্রেট করবো না তো কাকে নিয়ে সেলিব্রেট করবো? এতে যদি তুই বলিস যে আমি দেবদার পাচাটা বেশ করছি, পাচাচ্ছি, চল ভাই আরও চাটবো। ভাই দেখ, এরকম কারোর দম থাকলে করে দেখাক, আমি তাকে নিয়েও সেলিব্রেট করবো ভাই, বিশেষ করে বাংলাতে। কিশোরী খাদান সে নাকি মাত্র 4 মাসে 150 মিলিয়ন, এবং ওটা সবথেকে হাইয়েস্ট ভিউড গান হচ্ছে সুরিন্দর ফিল্মসের চ্যানেলে। তুমি বলো, একজন কাউকে দেখাও ভাই এরকম যে চ্যানেলটাকেই পুরো উন্নতি করে দিয়েছে, চ্যানেলটাকেই মালামাল করে দিয়েছে, চ্যানেলের সাবস্ক্রাইবারের মানে অগুন্তি সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম কাউকে দেখাও ভাই আমাদের এই বাংলায়। হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দ্য দীপক অধিকারী, দ্য দেব। ঠিক আছে, তো ভাই একে বলে সেলিব্রেশন, ভাই একে বলে উন্মাদনা, একে বলে ক্রেজ। যত দেখছি তত সেলিব্রেট করতে ইচ্ছে করছে। মাই গড, আলাদা লেভেলের খুশি হচ্ছে আমি, হেভি খুশির মুহূর্ত হচ্ছে আমার কাছে। ঠিক আছে, মানে এটা আমার খুশির মুহূর্ত শুধু না, তুমি বলো তো বাংলার ছবি কত বড় একটা কী বলবো, কত বড় একটা উন্নতির দিকে গেল। 4 মাসের ভিতরে 150 মিলিয়ন, আজ অবধি কোনো গান করতে পারেনি, দেবদা করে দেখিয়ে দিয়েছে। সত্যি এই সাকসেস শুধু দেবদার নয়, এই সাকসেস অবশ্যই রথিজিৎদার, এই সাকসেস অবশ্যই খাদানের, এই সাকসেস এন্টায়ার টিম অফ খাদানের, এই সাকসেস বেঙ্গল ট্যুরের। ঠিক আছে, তো আমি প্রচণ্ড খুশি। এবং সত্যি কেন বলি দেখেছো তো, হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। একমাত্র মেগাস্টার যদি আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও কেউ থেকে থাকে, সেটা দেবদা। বক্স অফিসের দিক দিয়ে হোক, গানের ভিউজের দিক দিয়ে হোক, অ্যাওয়ার্ডের দিক দিয়ে হোক, রিওয়ার্ডের দিক দিয়ে হোক, মানুষের ভালোবাসার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে হোক, ভোটে জেতার দিক দিয়েও হোক, মানে তার সাকসেসটা তো বলতে হবে। যেখানেই যায় সেখানেই সাকসেস, যেখানেই যায় সেখানেই সাকসেস। দ্য সাকসেস ইকুয়ালস টু দেব, এই কথাটা মাথায় রেখো। তো সত্যি ভাই, হ্যাটস অফ দেবদা, তুমি গুরু ফাটিয়ে দিয়েছো, আর কিছু বলার নেই, তুমি একমাত্র গুরু ফাটিয়ে দিয়েছো। আমি প্রচণ্ড খুশি। এবং এইটা দেখে নিক যে কেউ চোখ মেলে দেখ যে 4 মাসের ভিতরে 150 মিলিয়ন, এবং একটা মানে চ্যানেলের মোস্ট পপুলার ভিউজে গানে যদি কিছু আসতে পারে, সেটা দেবদা এসছে। এই যে বললাম, অন্য প্রডিউসারকে যদি তুমি মালামাল করে দিতে পারো, সেই প্রডিউসার তোমার জন্য একদম
জান হাজির হয়। আর এই সুরিন্দর ফিল্মসের কথাই আমি বলতে চাই, রানেদা কিন্তু দেবদাকে সাপোর্ট করেছে, ভরসা করেছে, খাদানের মতন ছবি ভরসা করেছে। আজকে এসভিএফেরও দেখার পালা যে জাস্ট খাদানের মতন ছবিতে ভরসা করেছে রানেদা বলে আজকে রানেদা লাভের ঘুরটা খাচ্ছে, মালা মাল হয়ে আছে। তোমরা ভাবতেও পারছো না যে এই 150 মিলিয়ন থেকে কত টাকা আসতে পারে, তোমরা ভাবতেও পারছো না যে অডিও প্ল্যাটফর্ম থেকে শুধু কিশোরী থেকে কত টাকা আসতে পারে। ঠিক আছে, ওই যে বললাম মালা মাল করে দিয়েছে পুরো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।